ডলারের বদলে জাপানি ইয়েন কিংবা চীনের ইউয়ানে বেশি করে ঋণ নেওয়ার প্রস্তাবনা এসেছে। ভিন্ন মুদ্রায় ঋণ নিলে পরিশোধের খরচ অর্ধেক পর্যন্ত কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। এই প্রস্তাবনার উপর ভিত্তি করে সরকার এখন AIIB এবং চীন নিয়ন্ত্রিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB উভয়ের থেকেই বিবিধ মুদ্রা ও মাল্টি কারেন্সি ঋণ নেওয়ার পরিধি বাড়ানোর কথা ভাবছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাম্প্রতিক এক নীতিপত্র থেকে জানা গেছে যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক থেকে শুধুমাত্র মার্কিন ডলারের ঋণ না দিয়ে জাপানি ইয়েন বা চীনা ইউয়ানে ঋণ নিলে সামগ্রিক ঋণ পরিশোধের খরচ 40 থেকে 50% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। তবে ইআরডির কিছু কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশের বর্তমান বৈদেশিক ঋণের একটি বড় অংশই ইতিমধ্যে ইয়েনে রয়েছে, ফলে এই মুদ্রায় ঋণের পরিমাণ আরও বাড়ালে ঝুঁকি তৈরি হতে পারে। তাদের মতে বৈচিত্র্য আনার জন্য ইউরো একটি ভালো বিকল্প হতে পারে। গত অর্থবছরে দক্ষিণ চট্টগ্রাম ও কালিয়াকৈর বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো প্রকল্পের জন্য 16 কোটি ডলারের একটি ঋণ নেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একক ঋণ চুক্তিতে 3টি মুদ্রা ব্যবহার করা হয়েছে। এই অর্থায়নের বিভাজন ছিল মার্কিন ডলার 10,97,80,000, ইউরো 2,94,20,000 এবং 13,24,90,000 ইউয়ান ছিল। 2 বছরেরও বেশি সময় আগে বাংলাদেশ ব্যাংক এই অঞ্চলের অধিকাংশ কেন্দ্রীয় ব্যাংকের দ্বিধা ঝেড়ে ফেলে আন্তর্জাতিক বাণিজ্য নিষ্পত্তি, ঋণ ও বৈদেশিক মুদ্রায় অর্থায়নের জন্য ইউয়ান ব্যবহারের আনুষ্ঠানিক অনুমতি দেয়। মূলত ডলারের উপর নির্ভরতা কমানো ও রিজার্ভের উপর চাপ কমানোই ছিল এর লক্ষ্য। বাংলাদেশের রপ্তানি আয় মূলত ডলারে এবং কিছুটা ইউরোতে আসে। ইয়েন ও ইউয়ানে আয়ের পরিমাণ খুবই সীমিত। যেসব মুদ্রায় আয় কম সেই মুদ্রায় ঋণ নেওয়ার অর্থ হলো কিস্তি পরিশোধের সময় খোলা মার্কেট থেকে সেই মুদ্রাগুলো কিনতে হবে। এটি সম্ভবত সাশ্রয়কে ধূলিসাৎ করে দিতে পারে বলে জানায় অর্থনীতিবিদরা। গোলাম রাব্বানী, টাইমস টুডে।